হক্কানি আল্লাহর ওলি পীর মাশায়েখরা তারা হইছে আধ্যাত্মিক ডাক্তার। তারা হইছে ডাক্তার, তাদের কাছে গেলে মানুষের আমল সহি হয়, মানুষের অন্তর আত্মা পবিত্র হয়। তাদের কাছে এমন কিছু ওষুধপত্র আছে যে ওষুধগুলো গ্রহণ করলে মানুষ দুনিয়ার জমিন থেকে পবিত্র হইয়া কবরে যাইতে পারবে। সুবহানাল্লাহ। বলবেন যে পবিত্র করার দরকার কি? দরকার এই জন্য, আপনাকে আমাকে আল্লাহ পাক বানাইছে চারটা জিনিস দিয়া, মানবকে তৈরি করা হয়েছে চার জিনিস দিয়ে। কি? আবাতস খাগবাত, আগুন পানি বাতাস মাটি। এই আগুনের ধর্ম, বাতাসের ধর্ম, মাটির ধর্ম, সবগুলার ধর্ম কিন্তু ভালো না। আপনি যত ভালো জিনিসই রাখেন না কেন মাটির মধ্যে, কয়েক বছর পরে দেখবেন খাইয়া সব ছাপ্পা বানাই ফেলাইছে। হ্যাঁ, বাতাস এমন এক জিনিস, যখন শুরু হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দফা দফা দেখবেন যে এই দিক দিয়ে গাছ একটা ভেঙে হয়ে গেছে। এই আগুন পানি বাতাস মাটি এগুলা দিয়ে আমাকে আপনাকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আগুনের ধর্ম তো জানি, জেনে লাগাবে পুইরা সব সাফ করে ফেলেন। এগুলা দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে, যার কারণে মানুষের ভিতরে হিংসা, রাগ, হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু থাকে যেগুলা খারাপ স্বভাব। এগুলাকে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র নাম জয়পা তারপরে এই জিনিসগুলাকে দূর করতে হয়। আপনি আমি যে চলাফেরা করি দৈনন্দিন কিছু না কিছু গুনাহ খাতা আমাদের হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ নবীজি বলছেন, যখন মানুষ গুনাহ করে কালো একটা দাগ পড়ে তার কলবের মধ্যে। যখন মানুষ আল্লাহ পাকের জিকির করে তখন এই দাগগুলা মুছা যায়। আল্লাহ পাকের জিকিরের দ্বারা কলবটাকে পবিত্র পরিষ্কার হয়ে যায়। তো এজন্য আমরা সেই পবিত্র করার যে ঔষধ আছে, কোরআন শরীফ খোলেন, প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যেই পাবেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। হ্যাঁ, মানুষের যে অন্তরাত্মা আছে, কলব, এটা অসুস্থ হয়। হ্যাঁ, যারা আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণের দিকে যায় তাদের কলব আস্তে আস্তে ভালো হইতে থাকে, আর যারা এদিকে যায় না তাদের কলব আস্তে আস্তে দুর্বল হইতে থাকে, তাদের হার্টের সমস্যা হইতে থাকে। কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা ইয়াশু আন যিকরি রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমি কালকে এই আয়াতটা মুতালা করছি যে কোনো মানুষ যখন দয়াময় আল্লাহ থেকে, আপনারা বুঝবেন খুব সহজে, সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের মধ্যে ওমা ইয়াশু আন যিকরি রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন, যারা আমি দয়াময় আল্লাহ তাআলাকে ডাকে না, স্মরণ করে না, আমি আল্লাহ পাক তাদের পিছনে একটা শয়তান লাগাই দিই। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যদি শয়তান আমাকে পিছনে লাগায়, উপায় আছে আমাকে? উপায় নাই। তো এজন্য আল্লাহকে ডাকতে হবে। কেন ডাকবেন? আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। হ্যাঁ, আল্লাহ মহা কুদরতের মাধ্যমে, আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে, বান্দারে নজর করে দেখো, মহা কুদরতের মাধ্যমে মাতৃগর্ভের 3টা পর্দার ভিতরে আমি আল্লাহ তাআলা কুদরত দিয়ে তোমাকে তৈরি করছি। সেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমার চেহারাটাকে বানাইছি। হ্যাঁ, এটার মতো আর কেউ মিলে না। তোমার চেহারাটা নিয়ে সারা দুনিয়ায় ঘুরো, তোমার চেহারার সাথে আর কারো চেহারা মিলবে না। মনে রাখো, আল্লাহ একজন আছে। যেই সূরা আমরা বললাম, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে তাওহীদের সূরা। এই সূরা যে বেশি বেশি পড়বে আল্লাহ পাক তাকে ঈমান দান করবে, মারা যাওয়ার সময় সে ঈমানের সাথে কবরে যাইতে পারে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা একবার পড়লে, সূরা ইখলাস 3বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নবীজিকে জানায় দেন সে যেন কোরআন খতমের সওয়াবই পাইল। সুবহানাল্লাহ। তো এজন্য এই যে যেখানে গেলে আমরা এই জিনিসগুলা পাবো, যেই জায়গায় গেলে অন্তরাত্মা পবিত্র করতে পারবো, যেখানে গেলে আমার ভিতর থেকে এই খারাপ জিনিসগুলা দূর করতে পারবো, এই চিকিৎসা দরকার আছে না নাই? তো বন্ধুরা আমার, এই চিকিৎসা করে তারপরে, এজন্য চিকিৎসার জন্য ইসলামে বেনা কিন্তু 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমেই কিন্তু কালমা। আমরা কালমা সাইনবোর্ডে লিখে রাখি, কালমা বিভিন্ন জায়গায় লেখাই থাকে, আসলে লেখার জন্য কালেমা না। কালমাটা ছিল একটা সাধনা, কালমাটা ছিল একটা চাবি। এই কালেমা যার সহি হয়ে যায় তার বাকি সবগুলা, কালেমা হয়েছে তাওহীদ। তাওহীদ যার ঠিক না, ঈমান আকীদা যার ঠিক না, আকীদা যার ঠিক নাই আল্লাহ রাসূল সম্পর্কে, তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয় না। এজন্য ঈমান আকীদা, আল্লাহ বলতে আল্লাহ যে একজন আছে, তিনি কে?
তিনি হয়েছে খাওয়ায়, তিনি পড়ায়, তিনি লালন পালন করে, তিনি আমাকে আপনাকে ছোট্ট সময় আপনি আমি ছিলাম, সুন্দর চেহারা ছিল, তখন তো অফিস আদালতে চাকরি করা লাগে নাই, তারপরে চেহারাটা কত সুন্দর ছিল, যে দেখতো সেই কোলে নিত। আর আজকে আজান দেয়, আমি অফিসে যাই, সময় নাই আমার, চেহারা তক্তা হয়ে গেছে, হ্যাঁ বাইঙ্গা টাল হয়ে গেছে চেহারা। আপনি তো অফিস করেন, আপনার চেহারা নষ্ট হয় কেন? আল্লাহ বলে, বান্দা তুমি আল্লাহর দিকে থাকো, আমার দিকে থাকো, আজীবন মরণ পর্যন্ত তোমার চেহারার নূরানি থাকবে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, এটাই শুধু উদ্দেশ্য। যুগে যুগে নবী রসুলরা আল্লাহ পাকের কথা বলছে, এখন নবী রসুল নাই, কিয়ামত পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিধিবিধান আমার আগে হযরত আলোচনা করেছেন যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সর্বশ্রেষ্ঠ অলৌকিক মুজিজা, মানুষের চলার সব কিছু বিধিবিধান কোরআনে দেওয়া আছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আলোচনা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কেন দিছে? সব মানে কিছু থেকে কিছু, আপনি কেমনে চলবেন, কেমনে হাঁটবেন, কেমনে হাসবেন, কেমনে পারিবারিক জীবন যাপন করবেন, হ্যাঁ কেমনে আপনি পিতামাতার সাথে চলবেন, কিভাবে আপনি এলাকার লোকের সাথে চলবেন, সব ধরনের কথা আল্লাহ কোরআনে বলছে। এমনকি ঘরে ঢুকবেন, আল্লাহ বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিবা। ঘরে ঘরে ঝগড়া, অশান্তি, কোনো জায়গার মধ্যে শান্তি নেই, মানুষ শান্তি তালাশ করে, শান্তি খুঁজে, এখানে খুঁজে সেখানে খুঁজে, শান্তি খুঁজে পায় না। শান্তি তো ঘরের মধ্যে ছিল। আল্লাহ পাক বলে ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তুমি ঘরের ভিতরে ঢুকো সালামের মাধ্যমে ঘরে ঢুকো। সুবহানাল্লাহ। কিন্তু তালাশ করে দেখেন তো 100 থেকে 2-4-5টা পাইবেন যে ঘরে আমরা সালাম দিয়ে ঢুকি। এটা কোনো পিশাবের বিধান না, এটা স্বয়ং রব্বুল আলামিনের বিধান। স্বয়ং রব্বুল আলামিনের বিধান ছিল, কিন্তু আমরা সেটা মানি না। হ্যাঁ, কেন মানি না? আমরা জানি না, ভালো করে জানি না, বুঝি না। হ্যাঁ, জানলেও এটা ভালো করে বুঝি নাই, বুঝলেও এটা আমরা মানি না। তো বন্ধুরা আমার, এজন্য কোন জায়গায় গেলে, কিভাবে গেলে, কোন সমাজের মধ্যে গেলে, আপনি যখন স্কুলে যাবেন কম বেশি পড়াশোনা হবে কি না? কারণ আপনি স্কুলে যান, স্কুলে আপনি খাতার নামই নেন, যান আসেন, আপনার মন মতো করলে হবে না। ইসলাম ধর্মটা এমন একটা বিধিবিধান, মন মতো করলে হবে না। কোরআন এবং হাদিসে যেমনি যেমনি দেওয়া আছে অমনি অমনি আপনাকে পালন করতে হবে। আমরা বাঙালি মানুষ, বাংলা কোরআন এবং হাদিস হচ্ছে আরবিতে, তো বিদায় আমরা বাঙালি মানুষ এগুলা বুঝি না। না বোঝার কারণে আমরা যাই মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে, জিজ্ঞাসা করি। মারা গেলে একটা হুজুরের খবর দিই যে হুজুর আসেন, মারা গেছে। আমরা এমন মুসলমান লাস্টারে গোসলও করাইতে পারি না, এমন মুসলমান জানাজা দিতে পারি না, অথচ দেখবেন সে চার দোকানে বইয়ে কত লম্বা 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 গপ্প দিব। এই গপ্প করলে কাজ হবে না। সত্যিকারে ধর্ম পালন করে আমাদের কবরে যাইতে হবে, ঠিক কিনা বলে? ঠিক। আসতে এখন গেলে ভয় পান নাকি? ভয় পাওয়ার জমানা এখন নাই, চলে গেছে। এই দেশে 95% 95% মুসলমান। এমন এক সময় ছিল আমাদের দেশে, কি করে ওয়াজ মাহফিল করলে যায় থানা থেকে পারমিশন নিতে হইতো। হ্যাঁ, যারা সেখানে যায় পারমিশন নিতে হইতো। মুসলমান না আপনি, যেখান থেকে আপনি পারমিশন নিবেন হেটা ওয়াজের বুঝে কি মিয়া? যাই হোক, আল্লাহ পাক যখন কোনো মানুষ যখন অতিরিক্ত পরিমাণে যে কোনো কিছু করে, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আমরা মুসলমান, যখন আমার পীরে বলছে যে জাতি তার পূর্বের ইতিহাস ভুলে যায় সে অতি সংগোপনে অন্য জাতিতে পরিণত হয়ে যায়, বুঝতে হবে। এজন্য আমরা মুসলমান, এই দেশে ইসলাম চলবে, ঘরে ঘরে কোরআনের আলোচনা হবে, রাস্তায় রাস্তায় কোরআনের আলোচনা হবে, দোকানপাটে কোরআনের আলোচনা হবে, সব জায়গার মধ্যে আল্লাহর কোরআন হাদিসের আলোচনা হবে। অসুবিধা আছে কোনো? এই আলোচনা না থাকার কারণেই কিন্তু আমাদের সমস্যা। কোরআন হাদিস আমরা সহিভাবে না জানার কারণে এক একজন এক এক রকম বোঝায়। মসজিদে যায় না, মসজিদে নাহি খোদা খোঁজো তারে আপন ঘরে, বড় বড় লম্বা ওয়াজ দেয়, অথচ জীবনে একদিন নামাজ কালাম পড়ে নাই। সে ওয়াজ দিয়ে বুঝায় যে মসজিদে যাওয়া যাইব না। হ্যাঁ, মসজিদে খোদা নাই, খোঁজো তারে আপন ঘরে। তোমার ঘরের মধ্যে যদি খোদা না পাও, মসজিদে যায় খোদা পাইবা। মক্কা যাওয়ার দরকার নাই। এরা গান গায়ে বোঝায়, কেন মুন্সি মক্কা যাইবা, দিলের ঘরে আছে কাবা, চক্ষু দিয়া দেখো চাইয়া ফেরেশতারা সিজদা করে, তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। এরকম ভণ্ড একদল আছে না নাই? যখন হজের আল্লাহ পাকের কোরআনের বিধান হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলেন যখন তোমার অর্থ টাকা পয়সার সামর্থ্য যখন হবে, মক্কা মদিনা যাওয়ার মতো তোমার যখন সামর্থ্য হবে, হজের যে মাসলা আছে মাসলা অনুযায়ী যখন আপনি টাকার মালিক হবেন, হজ আপনার উপর ফরজ হবে, ফরজ হবে, ফরজ হবে। হজ না করে যদি কবরে যান তাহলে খবর আছে।
এজন্য বন্ধুরা আমার, হজ আপনাকে পালন করতে হবে, জাকাত আপনাকে দিতে হবে। ওদের টাকার মালিক কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে থুয়ে দিচ্ছে, ও জাকাত দেয় না, জানে না। এজন্য বন্ধুরা আমার, মানিকগঞ্জ দরবারটা হয়েছে এই কোরআন এবং হাদিস জানা মানা বুঝার দরবার। আমার পীর গতকালকেও বলছে, গতকালকেও বলছে, কি বলছে মাহফিলের মধ্যে বলছেন যে এখনো যারা স্ত্রীকে মহারানা দেন নাই, এখনো যারা দেন নাই স্ত্রীর মহারানা আদায় করে ফেলবেন। বাসর রাতে ঘরে যখন যায় স্বামী 5 লাখ টাকা কাবিন ধরা হয়েছে, মহারানা ধরা হয়েছে, এখন বউ কয় তোমার কিচ্ছু দরকার নাই, তোমার পাইলেই যথেষ্ট। কিন্তু আপনি আজকে তালাক দেন, ছাড়বো 5 লাখ টাকা, দুনিয়ায় ছাড়েন, আমি আখেরাতে তো ধরা খেয়ে যাবেন আপনি। এটা তো আমরা জানতাম না। এজন্য বর্তমান জমানায় 10 লাখ 20 লাখ 15 লাখ বিয়ার মধ্যে কি করে টাকা ধরে, কিন্তু 1 টাকাও পরিশোধ করা হয় না। এটা ফরজ ছিল, আপনি যত ধার্য করবেন ততটা আপনাকে যুবক আপনাকে নগদ দিতে হবে। মা বোনরাও জানে না এই মাসালা, যার কারণে তারাও জিনিসটা নেয় না। অথচ মহারানা 5 লাখ টাকা ধরা হয়েছিল, আপনি বাসর রাত্রে যদি 5 লাখ টাকা আপনার স্ত্রীকে দিতেন, এটা কিন্তু স্ত্রীর মালিক, এটার মালিক কিন্তু আপনার বিবি, ঠিক আছে, তার কিন্তু নগদ 5 লাখ টাকা কিন্তু থাকতো। এখন সে 1 টাকারও মালিক না। তো বন্ধুরা আমার, এগুলা কোরআনের বিধান, সব বিধানগুলোই আল্লাহ তাআলার কোরআনের বিধান। যতক্ষণ পর্যন্ত আজকে সমাজে চুরি হয়, ডাকাতি হয়, রাহাজানি হয়, খারাপি হয়, খুন খারাপি বিভিন্ন কিছু হয়, বিচার নাই। কেন নাই? কারণ যেমনে সেমনে এমনে চলে। কোরআনের বিধান এটা না। কোরআনে বিধান করা হয়েছে আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর যে চুরি করছে, চোর এবং চুন্নি 2 হাত কেটে দাও। আজকে ফুলবাড়িয়ার মধ্যে যদি কোনো বাজারে চোর ধরাবো, বাজারে আমি কিছুদিন আগে আসছিলাম, বাজারে ওই যে আপনার কি জানি ওই যে মিষ্টির গুড়ের আপনার টাঙ্কি, গুড়ের ড্রাম চুরি হয়েছে। বেচারা খুব দুঃখ করতেছে, গুড় বিক্রি করে, আমার গুড় তো চুরি করে নিয়ে গেছে। ওই যে দক্ষিণ পাশে বিক্রি করতো আপনার বৈরাতলি স্ট্যান্ডে, ওইখানে বিক্রি করতো। তো এই যে চোর, এই চোর ধইরা যদি পরিষদের মধ্যে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি হাত কেটে দেওয়া হইতো, মনে কষ্ট নিয়েন না, এটা কি আমার বিধান? কোনো মানুষের বিধান? কিন্তু আজকে আমি যদি বাস্তবায়ন করতে চাই, মানুষ বললো এটা কেমন হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা। কারণ কি? আমরা জানি না। এজন্য কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে, দেশ এমনিতে ঠান্ডা হয়ে যাবে। এই ফুলবাড়িয়াতে যখন আনুষ্ঠানিকভাবে হাজারো মানুষের সামনে যখন হাত কেটে ফেলা হবে চোরের, একলাই দেখবেন চুরি বন্ধ হয়ে যাবে। ছোট ছোট পোলাপান থাবর দিলেও সোজা খাড়াইতে পারে, ও মাস্তানি করে, ও চাঁদাবাজি করে। এই সমস্ত দেখা গেছে বিচার যদি ঠিক মতো করা হয়তো, বাপ মাও তাকে কন্ট্রোল করতে পারে না। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার যদি বিচার করা হয়তো, তাহলে এই ধরনের খারাপই কোনোদিন। ছোট বাচ্চা, অল্প বয়স 12-14 বছর 20 বছরের বাচ্চা, অথচ আল্লাহ কোরআনে কি বলছে? কোরআনে আল্লাহ বলছে ও কুল্লাহুমা কাওলান কারীমা ওয়া ফিজলাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলে, এ যুবক, পিতামাতার সামনে মাথা নিচু করে দাঁড়াইবা। দাঁড়াইছেন কোনোদিন? জানেনই তো না, জানলামই তো না। যদি জানতাম তাহলে এভাবে দাঁড়াইতাম না। বন্ধুরা আমার, এগুলা বিধান আমাকে আপনাকে কোরআন জানতে হবে। বলবেন যে আমরা তো কোরআন জানলাম না, আপনি জানলেন না, এটা ভুল হয়েছে। আল্লাহর কাছে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। এজন্য আর আমাদের সন্তান যারা আছে তারাও অন্ধ থাকুক, এটা কি আপনারা চান? আমাদের নাতি নাতক সন্তানাদি অন্ধ থাকুক, এটা কি চান আপনারা? এজন্য কোরআনের দিকে আসতে হবে। মানিকগঞ্জ দরবার হয়েছে কোরআন হাদিসের দরবার। সেখানে আল্লাহ পাকের কোরআন হাদিসের দর্স দেওয়া হয়, প্রকাশ্যে বুখারী শরীফের দর্স দেওয়া হয়। বিশাল মার্কাজ মাদ্রাসা তৈরি করা হয়েছে। মানিকগঞ্জের শাইখ এশিয়া মহাদেশের মধ্যে সারা পৃথিবীতে সর্বোচ্চ ডিগ্রি হয়েছে পিএইচডি ডক্টর। মানিকগঞ্জের আল্লাহর কুতুব, আল্লাহ তাআলার কুতুব, উনি একজন পিএইচডি ডক্টর বলি আলহামদুলিল্লাহ। এজন্য ওনাকে ভালোবাসি। উনি কোরআন মতো চলাফেরা করে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠা আমি হিন্দু ভাই যায় দেখবেন যে দোকান, তারা বিভিন্ন মন্ত্রতন্ত্র কইরা ধূপবাতি দিয়ে দোকান খোলে, আর আমি মুসলমান, মুখটাও সে ঠিক মতো দই না। বরকত আসবে কোত্থেকে? রাত্র মোটামুটি ধরেন 12টা বাজে গেছে, আমরা 4-5 জন গেছি যে একটু পান খামো দোকান থেকে। দোকানটা খোলা, দাদা বলল যে দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু দোকান তো খোলাই আছে, পান দেওয়া যায় না, মন্ত্রতন্ত্র করে অফ করে দিছি। একটা হিন্দু মানুষ, আমি চিন্তা করলাম যে একটা হিন্দু মানুষ, তার ধর্মের কোনো অস্তিত্ব নাই না।
আর সে এটা মাইনা যাইতেছে, দোকান বন্ধ করে ফেলেছে, আর কোটি টাকা দিলেও পান খাওয়াবে না। কি ধর্ম সে মানে? আর আমি মুসলমান, আমার কোনো কালাম নাই, আছে না নাই? যখন আপনি দোকান খুলবেন আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পরে আপনি বের হবেন। বিমানও যদি বিধ্বস্ত হয়ে যায়, মহা কুদরতের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মা বোনরা যখন পর্দা করে ঘর থেকে যখন বের হবে, ওই মেয়ের ইজ্জত হানি কোনোদিনও হবে না। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তার গন্তব্যস্থলে পৌঁছা পর্যন্ত রহমতের ফেরেশতা তাকে পাহারা দিয়া তার জায়গার মধ্যে পৌঁছায় দিবে। দুনিয়ার কোনো ছেলে তার ডিস্টার্ব করতে পারবে। এজন্য এগুলো ফরজ বিধান ছিল। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, বলি আমিন। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। বন্ধুরা আমার, আজকে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত চলবে। জান্নাতে যাওয়ার পরেও কোরআনের অনুষ্ঠান হবে, ঠিক কিনা বলে? সেখানে যাওয়ার পরে কোরআনের অনুষ্ঠান হবে। সেখানে স্বয়ং রব্বুল আলামিন সেখানে থাকবে, সমস্ত নবীরা স্টেজে বসা থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের অনুষ্ঠান হবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হযরত দাউদ আলাইহিস সালামকে তুমি কোরআন তেলাওয়াত করো। তাম পৃথিবীর সবচেয়ে মধুর কণ্ঠস্বর ছিল আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেই কণ্ঠের মধ্যে মুজিজা ছিল। উনি নদীর পাড়ে দাঁড়ায় যখন তিলাওয়াত শুরু করতেন, নদীর সমস্ত মাছ জড়ো হয়ে যেত ওনার তেলাওয়াত শোনার জন্য। আর জঙ্গলের পাশে দাঁড়াইয়া যদি তিলাওয়াত করা শুরু করতেন, জঙ্গলের বড় বড় হিংস্র জানোয়ার, বাঘ ভাল্লুক সিংহ যা কিছু আছে দলবদ্ধভাবে আইসা ওনার সামনে তেলাওয়াত শুনতেন। আসমানের পাখিগুলো থমকে দাঁড়ায়া যাইতেন ওনার তেলাওয়াত শোনার জন্য। সেই কণ্ঠ আমরা শুনি নাই। কত মধুর কণ্ঠ, কি আছিল সেই কণ্ঠের মধ্যে, সেই কণ্ঠ আমরা শুনতে পাই নাই। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো, আজকে আমার সমস্ত বান্দারা তোমার কণ্ঠ শুনবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারপরে আল্লাহ পাক বলবেন আমার আপনার নবীকে, যার কাছে কোরআন নাযিল করা হয়েছিল, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ পাক পাহাড়ের কাছে আবেদন করছে, পাহাড় গ্রহণ করে না। আল্লাহ বলে হামালা হাল ইনসানি, ছোট্ট মানুষ গ্রহণ করছে। কারণ কি জানেন? আমরা যেই ঘরে ছিলাম ওই ঘরে রুহের পাশের ঘর ছিল, রুহের ঘর। সেই আধ্যাত্মিক জগৎ আল্লাহ পাকে আলমে আরওয়ার মধ্যে রূহ জগতে যেখানে আমরা ছিলাম, সেই রুহের ঘরের পাশের ঘর ছিল কোরআন। এজন্য আগের থেকে আমাদের সাথে কোরআনের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। তাই ছোট্ট একটা বাচ্চা কোরআনে হাফেজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কোরআন সম্পর্ক আজও এই কোরআনের সম্পর্ক আল্লাহ রসুলের সাথে, ঠিক কিনা বলেন? এটা জোর জবরদস্তি করলে শেখা সম্ভব না। হ্যাঁ, আমি বলেছি যে টাকা দিয়া যদি কোরআন শেখা যাইতো, হাফেজ হওয়া যাইতো, তাইলে আমাদের দেশে যারা বড় লোক ধনী মানুষ হেরা পোলাপান সবাই হাফেজে কোরআন হইতে পারতো, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি তো এলাকার মানুষ। হ্যাঁ, এই মাটির সাথে আমার সম্পর্ক যুক্ত, এটা আমার জন্মস্থান। হ্যাঁ, আমার অনেকে জিজ্ঞেস করে তো মানিকগঞ্জ পীরের দরবারে যাই কি পাইছো? আমি সহজে বলে দেই, এই যে আমার ছেলেটা জন্মের পরে আমার ছেলের নাম রাখছে আমার পীরি। উনি আল্লাহর একজন মুকাররব বান্দা, আল্লাহর ওলি ব্যক্তি। হ্যাঁ, এই ছেলে, আমি বাড়িতে মাদ্রাসা আছে, সিরিজগুলি ঢুকলেই দেখবেন যে মাদ্রাসা। আমি মাদ্রাসায় পড়াই নেই। আমার ছেলে সর্বপ্রথম আলিফ বাতা সবক দিছে আমি মানিকগঞ্জ আল্লাহর ওলির মাদ্রাসা থেকে। 6 মাসে কোরআন শরীফ ধরছি, 6 মাস নাজারা পড়ছে, 2 বছরের মধ্যে হাফেজে কোরআন হয়ে গেছে। আমার সাথে ঘুরতে গেছে একটা প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্যে, সেখানে যে নাম দিছে মানিকগঞ্জ সদর থানার মধ্যে সে ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে মানিকগঞ্জ পুরা জেলার মধ্যে ফার্স্ট হয়েছে। তারপর 2023 সালে সারা বাংলাদেশের মধ্যে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছে। সেটা আমার বড় ছেলে।
তো আমি অনেকের বলি যে দেখেন আমার বাড়ি জঙ্গলের ভিতরে, হ্যাঁ আমার বাড়ি, আজকে আমার পীর ধরার কারণে এটা বিশাল একটা কাহিনী। যখন সে আপনার বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হইল, তখন সরকারিভাবে ইসলাম ফাউন্ডেশন থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো ঢাকাতে যখন প্রতিযোগিতার জন্য নিয়ে যাব, সারা বাংলাদেশে, ঢাকা বোঝেন না, ঢাকা সারা দুনিয়ার কত বড় 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 মাদ্রাসা, সেই জায়গার মধ্যে প্রতিযোগিতা হবে। তো এত বিশাল মাদ্রাসার সাথে সেই মানিকগঞ্জ এক কোনা মধ্যে পীর সাহেবের মাদ্রাসা, সেই জায়গার মাদ্রাসার পোলাপানরা চান্স পাইবো কি পাইবো না, আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। আমি যাই বললাম, হ্যাঁ আমাদের শায়েখ মুর্শেদ আল্লাহর কুতুবকে মানিকগঞ্জের বাসায় অনেক মানুষরা বিশেষ করে ওনাকে আব্বা বলে সম্বোধন করে, হ্যাঁ পীরকে শায়েখকে সম্বোধন করে। তো আমি ওনাকে বললাম যে আব্বা, আমি এই সকল ছাত্রদেরকে তো ঢাকা নিয়ে যাব, এখন কেমনে কি করা যায়, এরা জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে। তো আমি খুব চিন্তিত ছিলাম। উনি মস্কারা করে আমার কয়, কারণ দেখছে এই অবস্থা, কারণ এটা রিসালাতের দরবারের মধ্যে ছিল, আল্লাহ নবীজির দরবারে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে শীতের দিন, ফস্কুরের ভিতর থেকে বিড়াল বাচ্চা বের হয়ে গেছে। তো আবু হুরায়রা আনইজি ফিল করতেছিল যে বিড়াল ছানা বের হয়ে গেছে, নবী জানি কি মনে করে। আল্লাহ নবী মুস্কি হাসিয়া বললেন, ডাকলেন, ইয়া আবু হুরায়রা। তার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না, তার নাম কি আব্দুর রহমান। নবীজি মস্কারা করে ডাক দিছে, হে বিড়ালের বাবা। আল্লাহ নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি আমাকে ভালোবাসো, আমার দরবারে তুমি আসছো, আর তোমাকে ভালোবাসে তোমার বিড়ালটা, তোমার সাথে সাথে আমার দরবারে আসছে। তুমি আমাকে ভালোবাসো, বিড়াল তোমাকে ভালোবাসে, এজন্য কথা দিলাম রে, এই বিড়ালটাও তোমার সাথে জান্নাতে যাবে। আবু হুরায়রা একেবারে ইজি হয়ে গেছে, মনে করছিল যে বেয়াদবি হয়ে গেল নাকি, কারণ এই মজমার মধ্যে যদি বিড়াল বাইরে যেত অনেকটা কেমন দেখা যায়। তো উনি খুব নিজের কাছে স্বয়ং রাসূলের সামনে উনি বেয়াদবি মনে করতেছিল। তো আমি উপস্থাপন করলাম যে এই যে এরা মানিকগঞ্জ জেলার মধ্যে ফার্স্ট হয়েছে, এখন ঢাকাতে যাব প্রতিযোগিতার জন্য, কি করা যায়। আমি খুব চিন্তিত ছিলাম, খুবই চিন্তিত ছিলাম। উনি আমার সাথে মস্কারা করে, তাইলে হেরা যেহেতু ভালো করছে, তাইলে হ্যাঁ করে কি গরু খাওয়াইতে হইব না খাসি খাওয়াইতে হইব? মাদ্রাসার ছাত্র তো, যে মাদ্রাসায় কি গরু খাওয়াইতে হইব না খাসি খাওয়াইতে হইব? তো আমি বললাম যে আব্বা, কিচ্ছু খাওয়াইতে হবে না, শুধু আপনি দোয়া করবেন, এদেরকে নিয়ে ঢাকা যাচ্ছি, আমরা যেন মান সম্মান, আপনার মান সম্মান, মাদ্রাসার মান সম্মান যেন আমরা নিয়ে আসতে পারি। ঢাকা নিয়ে গেলাম, অনেক লম্বা কাহিনী, ওগুলো আমি বলতে চাই না। সকাল ফজরের পড়তে সকাল থেকে আপনার প্রতিযোগিতা শুরু হয়েছে। সারা বাংলাদেশের প্রতিযোগী যারা, প্রত্যেকটা জেলা থেকে যারা নির্বাচিত হয়েছে, এমনকি হ্যাঁ এমনকি ভেগে যাওয়া আমাদের যে সরকার, এই সরকারের দেশ থেকেও, ওখান থেকেও ফোন আসছে, সরকার থেকেও ফোন আসছে যে আমার দেশের লোকজন আসছে, তাদের দিকে একটি দৃষ্টি দিন। কিন্তু আমি যখন দিলাম ওনার হাতে, আল্লাহর ওলির হাতে যখন কাগজটা দিলাম, তখন যে আমার ছেলের যে নামটা ছিল, এই নামটার উপরে উনি আঙ্গুল দিয়ে কি জানি পড়লেন, আমি ততটা খেয়াল করিনি। আমার সাথে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মুফতি মনিউজ্জামান রব্বানী, উনি বলল যে আপনার ছেলের নামের উপর দিয়ে উনি যখন আঙ্গুল বসাইছে, তখনই আমি মনে করছি যে আল্লাহর ওলির আঙ্গুল দিয়া যেখানে মার্ক করে দিছে, এটা আসমান থেকে যে ফয়সালা হয়েছে, দুনিয়ার কোনো ফয়সালা এটাকে পরিবর্তন করতে পারবে না। আমি কত দোয়া কালাম যে ভাই পড়ছি, সেখানে যাইয়া পোলাপান্ত দিয়ে দিছি প্রতিযোগিতা, সেখানে তো আমাদের যাওয়ার কোনো সিস্টেম নাই, প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিছি। সারা বাংলাদেশের হ্যাঁ বড় বড় মাদ্রাসা থেকে আসছে, বড় বড় হাফেজে কোরআন, হ্যাঁ কত উচ্চ উচ্চ শিক্ষিত সেই সকল ছেলেরা আসছে প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত যখন মাগরিবের আখ্যান দিয়ে আসরের পর যখন রেজাল্ট জানাইছে, সর্বপ্রথম কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছে সেই অধম আমার ছেলে, চাই আলহামদুলিল্লাহ। আরো লম্বা কথা আছে, তো এটা আমি গর্ব করে বলি। আজকে আমার জঙ্গলের ভিতরে বাড়ি, হ্যাঁ আমার ছেলে সারা বাংলাদেশে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়। হ্যাঁ কোরআন তেলাওয়াতে আপনাদের এই যে কালিয়াকৈর আপনার উপজেলা যেই নতুন সরকারি মসজিদটা হয়েছে, এখানে একদিন মাগরিবের নামাজ পড়ছিল, অনেক লোকেরা এখানে তার কোরআন তেলাওয়াত শুনলো এবং জিজ্ঞাসা করলো বিভিন্ন কিছু, আপনারা দোয়া চাই, দোয়া করবেন। তো এটা বলার উদ্দেশ্য এই, আমরা আমাদের সন্তান মানুষ করতে পারি না। বলবেন কেন? আমরা মালিককে মানি না, এজন্য আমাদের সন্তান আমাদের মানে না। মালিকরে বলবেন যে আপনি মানেন কেমনে? আমি তো মানতে জানি না, আমি তো মানার জন্যই আল্লাহর ওলির পিছনে পিছনে ঘুরি। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, তারপরে অনেক লম্বা কথা,
আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের সন্তানরা এরকম কবুল আর মঞ্জুর করে। হক্কানি পীর চিনার আলামত, তার মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি গোটা উপমহাদেশের, শুধু বাংলাদেশ না, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম ছিল। এগুলা আলেম ভাইরা যারা আছে ওনারা জানে ওনার যোগ্যতা সম্পর্কে। হ্যাঁ, ওনার এক ভক্ত বলছিল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ যখন ইন্তেকাল করেছে, আসমানের মধ্যে লেখা উঠেছে আরবিতে, কাদ কাসসারা জানাউল ইসলাম, আজ থেকে ইসলামের একটা ডানা ভেঙে গেল। তিনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হক্কানি পীর এটা গায়ের মধ্যে চিলমারা থাকে না। হক্কানি আল্লাহর ওলি চিনার উপায় হয়েছে চোর, ডাকাত, ইতর, বদমাশ, খারাপ মানুষগুলো তার কাছে যাবে, আর এই খারাপ মানুষের গর্ভে থেকে আলেম, বড় বড় মুহাক্কিক, আল্লাহ পাকের এক একজন আলেম পয়দা হবে। সুবহানাল্লাহ। আপনি সাধারণ মানুষ, আল্লাহর ওলির হাতে হাত দেওয়ার কারণে, আল্লাহর ওলির সাথে চলাফেরা করার কারণে, আল্লাহর ওলির দেওয়া এই আমলগুলো করার কারণে আপনার গর্ভে থেকে আল্লাহ পাক আলেম পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, পিতামাতার সেই জিনিসগুলো থাকতে হয়। এই যে আমার বড় ভাই আমার ডান পাশে বসা, আমার কাকার একামত এখনো আমার কানের মধ্যে বাজে, এখনো আমার কানের মধ্যে বাজে। আমি তখন ছোট ছিলাম, মসজিদের মধ্যে আসতো, প্রায় সময় আমার বাবা ইমামতি করতো, ওনার আব্বা পিছনে আপনার একামত দিত, আজান দিত, সেই আজানটা এখনো আমার কানের মধ্যে বাজে। খুব একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিল। হ্যাঁ, তাবলীগী লাইনে মেহনত করত, এবং গবরার যে হুজুর ছিল, গবরার পীর সাহেব হুজুর ছিল আব্দুল সবুর সাহেব, ওনাদের ভক্ত ছিল আমার বাবা, চাচা যারা ছিল ওনারা সবাই সেই হুজুরের ভক্ত ছিল। এই কাকা সবসময় মসজিদের সাথে লেগে থাকতো, যার কারণে আল্লাহ পাক ওনারা তিনটা ভাই, চার ভাই, ঠিক আছে, আমি দেখেন ভুলে গেছি, কারণ জন্মলগ্ন থেকে বাড়িতে না থাকার কারণে কি অবস্থা হয়েছে। এই চার ভাইয়ের মধ্যে আল্লাহ পাক ওনাকে মুহাক্কিক বড় একজন আলেম বানাইছে। হ্যাঁ, উনি যে বড় আলেম এটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, এটা আপনারা বুঝবেন না, কারণ এখন কিতাব নিয়ে বসলে বুঝতে পারবেন কারা কতটুকু বড় আলেম। খালি ওয়াজ করতে পারলে বড় আলেম হয় না। আল্লাহ তাআলার কালাম, কোরআন হাদিস পড়তে গেলে তখন কিতাবকে পড়তে পারে, তখন বোঝা যায় বড় আলেমকে। বড় লম্বা ড্রেস লাগাইলেই শুধু বড় আলেম হয় না, বড় আলেম হওয়া এটা ভিন্ন জিনিস। এদের অনেক কষ্ট করে বড় ভাই পড়াশোনা করেছে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। এজন্য ওনাদের কাছে আমি সবসময় দোয়া কামনা করি। ঠিক আছে, আমি সারা বাংলাদেশে ঘুরি ফিরি, আপনাদের এখানে যারা আছেন আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ পাক যেন সুস্থ রাখে, আল্লাহর কথাগুলো যেন বলতে পারি, আল্লাহ যেন কবুল করে বলি আমিন। দুনিয়ার মজমা বলে আমি মুনাজাত দেব ইনশাআল্লাহ তাআলা। আজকে দেখেন মানিকগঞ্জে ইজতেমা হবে, বড় মাহফিল হবে, বিশাল বড় মাহফিল হবে। মাহফিলের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা বলেন? জাল হাক্কু আযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে আপনারা বিশাল একটা, এই যে এতগুলো মানুষ যদি রাস্তার মধ্যে নাইমা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে যদি যান, হ্যাঁ, বাতিল শয়তান যারা আছে স্লোগানের আওয়াজে স্তম্ভিত ভয় পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যখন উনি নবুয়ত পাইলেন, তখন আবু জাহেল মজমা বানাইছে, বিশাল বড় মজমা বানাইছে। এই মজমার মাধ্যমে আল্লাহ রসুলকে ধূলিসাৎ করে দেওয়া হবে। বিশাল মজমা। অতিথি কারে দেওয়া দাওয়াত দিছে জানেন? সেই ইয়েমেনের শাসনকর্তা, ইয়েমেনের যিনি রাজা ছিল হাবিব বিন মালিক, ওনাকে দাওয়াত করা হয়েছে। কিতাবের মধ্যে আছে আবু জাহেল সেখান থেকে ইয়েমেনের বাচ্চা। তখন ইয়েমেন প্রদেশ ছিল মোটামুটি অনেক উচ্চ ধরনের, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ইয়েমেনের বাদশাকে দাওয়াত দেওয়া হয়েছে। বিশাল বড় মজমা তৈরি করা হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। অনেক বড় স্টেজ, দুইটা চেয়ার বানানো হয়েছে। একটা চেয়ার বানানো হয়েছে স্বর্ণ দিয়া, বানাইছে কে? আবু জাহেল। আরেকটা চেয়ার বানানো হয়েছে রূপা দিয়া। কি দিয়া? স্বর্ণ দিয়া, রূপা দিয়া। আরব দেশে তো সোনার উপর অভাব নাই, স্বর্ণ দিয়া, রূপা দিয়া চেয়ার বানাইছে। চেয়ার বানায় বিশাল অনেক লোকের সমাগম, হাজারো মানুষের সমাগম। সেখানে স্টেজ বানানো হয়েছে। স্টেজের মধ্যে প্রধান অতিথি করা হয়েছে সেই ইয়েমেনের বাদশাকে। বন্ধুরা আমার, একজন বাদশা, তার জ্ঞান তো একেবারে সাধারণ জ্ঞান না। যিনি সাধারণ জ্ঞান হয় তাকে তো সে ভালো লাইনে হোক আর খারাপ লাইনে হোক, এত সাধারণ মাথা দিয়ে কিন্তু বাদশা হয় না। তাকে দাওয়াত করা হয়েছে। সেখানে আল্লাহ নবীজিকেও দাওয়াত করা হয়েছে। আবু জাহেলের টার্গেট হয়েছে এই স্টেজের মধ্যে বসানো হবে, সোনার চেয়ারের মধ্যে বসানো হবে ইয়েমেনের বাদশাকে, আর রূপার চেয়ারের পাশের চেয়ারে, রূপার চেয়ারের মধ্যে বইব আবু জাহেল। আল্লাহ নবীজিরে বসাইব নিচের মূর্তি।
বন্ধুরে, এই চক্রান্ত খবর হয়ে গেছে, নবীজির দরবার পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ নবীজির ভক্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে চলে গেছে এই খবর। আবু বকর যায়, নবীজি এই অনুষ্ঠান যাওয়া যাবে না। কয়েকে এই অনুষ্ঠান তো ভালোর জন্য করে নাই, আপনারে অপমান অপদস্থ করার জন্য আবু জাহেল এই কাজ কারবার করছে। তা আল্লাহ নবীজি বললেন, আবু বকর আমি তো কথা দিছি তার সাথে আমি তার প্রোগ্রামের মধ্যে উপস্থিত হব। হ্যাঁ, তার সাথে চ্যালেঞ্জ করা হয়েছে, আমি সেখানে উপস্থিত হব। তো বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত জোর করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আপনি যাবেন, আবু জাহেল উপরে বসে থাকবে। খারাপ লাগতেছে না? খারাপ লাগেনি? আবু জাহেল উপরে বসে থাকবে আর আপনি নিচে বসে থাকবেন, এটা আমি সহ্য করতে পারবো না। নবীজি গো, আবু জাহেলের সাথে কথা দেওয়ার এটা রাখার কোনো দরকার নাই, আপনার যাওয়ারই কোনো দরকার নাই, আমি আপনার এই কথা দিলাম। ও নবীজি, সেই জায়গার মধ্যে এরকম পরিবেশ হবে। আল্লাহ নবীজি আবু বকরের কাকুতি মিনতি দেখিয়া, চোখের পানি দেখিয়া, আল্লাহ নবী কি পরিমাণ ভক্ত ছিল দেখেন। নবীজি বলে, আবু বকর তুমি এত কিছু করতেছ, তবে খবর তোমারে বলে দেই, সেখানে যে সোনার চেয়ার তৈরি করা হয়েছে, সেই চেয়ারে আমি রাহমাতুল লিল আলামিন বসবো। সুবহানাল্লাহ। সেখানে অন্য কাউকে বসতে দেওয়া হবে না। তুমি কোনো চিন্তাই করো না, আবু জাহেল এটা পারবেই না কখনো। আর পাশে রূপার চেয়ার, রে আবু বকর তুমি আমার ভক্ত, তুমি আমার বন্ধু, সব সময় সুখের বন্ধু, দুঃখের বন্ধু, তুমি আমার সাথে বসবা সেই রূপার চেয়ারের মধ্যে। আবু জাহেল এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন, আর কোনো কথা নেই, কারণ নবীজি জবান দিয়ে বলছে। নবীজির কথা এক বাক্যে বিশ্বাস করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপাধি দিয়েছিলেন সিদ্দিক আকবর। যত বিশ্বাসীরা আছে তার মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসী হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আবু জাহেলের শয়তানি কারণ সে অনেক দুষ্ট ছিল, সিটার বাটপার ছিল, বিশ্ব বাটপার ছিল। আবু জাহেল কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবীজিকে অপমান অপদস্থ করার তালেই থাকতো সব সময়। একবার তার বাহিনীদেরকে দিয়া রাস্তার মধ্যে একটা গর্ত খনন করা হয়েছে, বিশাল বড় গর্ত করিয়া গর্তের উপরে আপাতত কিছু দিয়া এমন ভাবে দিয়ে রাখছে যাতে নবীজি গেলে গর্তের ভিতরে পড়ে যায়। বন্ধুরা আমার, সহিহ বর্ণনার মধ্যে আসছে এবার আবু জাহেল লোক বল দিয়া গর্ত করিয়া সেখানে উপরে কিছু দিয়া খবর দিছে, নবী মুহাম্মদকে এই রাস্তা দিয়া নিয়ে যাও, আর মুহাম্মদ গর্তের মধ্যে পড়ে যাবে, সেইখানে পইরা মরবে, তোমরা কেউ তাকে বাঁচাতে যাও না। বন্ধুরা আমার, নবীজি সেখানে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেছিল, হযরত জিবরিল আলাইহিস সালাম মহা কুদরতের মাধ্যমে নবীজির পা মুবারককে সেভ করেছে। গর্তে যাওয়ার সিস্টেম নাই, নবীজির প্রমাণ করবা কোনো সিস্টেমই নাই। আল্লাহ নবী তো চলে গেছে। তখন আবু বকর কনফিউশনের মধ্যে ছিল, কি ব্যাপার, আমার বাহিনীকে কাম ঠিক মতো করলো না, তাহলে যাই দেখি কি অবস্থা, গর্ত করলো কি করলো না। আবু জাহেল চেক করার জন্য সেই জায়গায় যখন যাইতেছিল, যাইতে যাইতে ওই গর্তের মধ্যে ঠিক ওইভাবে যে প্ল্যান করেছিল নবীজিকে নিয়ে, আবু জাহেল সেই গর্তের মধ্যে পড়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। পড়লো সেই জায়গার মধ্যে। দলবল লোকেরা কয়, বস আপনি পড়ে গেছেন? কয় হ, আমাকে ধরতে পারলা না তোমরা? বুঝতে পারছি আমার গজবে ধরছে, কারণ আমি মুহাম্মদের বিরুদ্ধে কাজ করেছি। তাড়াতাড়ি রশি দিয়ে আমার উঠাও, মানছে জানলে সমস্যা আছে, আমি গাতার ভিতরে পড়ছি, এটা শুনলে সমস্যা আছে। রশি দিলেন, রশি যতটুক দেয় আবু জাহেল আর রশির মাথা ধরতে পারে না, গর্ত তত নিচের দিকে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার সমস্ত মকরবাদী সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অপমান অপদস্থ করেন। কোরআনে আল্লাহ বলেন,
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করে, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। আবু জাহেল সেখানে থাইকা বলতেছে, ওরে আমার দলবলের লোকেরা, বুঝতে পারছি তোমরা রশি দিয়ে আমারে উঠাইতে পারবা না, যাও যাইয়া মুহাম্মদকে যাইয়া খবর দাও, সে ছাড়া আমার এই গজব থেকে কেউ বাঁচাইতে পারবো না। বুঝতে পারছে, সে বুঝে ফেলাইছে। সাধারণ জ্ঞান না তো, শয়তানটা এমনি করতো। দুনিয়া মাথা জুড়ে যত শয়তানি বুদ্ধি ব্যক্তি আছিল তার। আবু জাহেল খবর দিলেন নবীজির দরবারে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে? কয় আবু জাহেল তো গাতার ভিতরে পড়ছে, তো আমি করব কি? কয় নবীজি এই ঘটনা ঘটছে, আপনি একটু দয়া করে সেখানে যান। বন্ধুরে, দয়ার নবী, মায়ার নবী আমার উম্মতের কান্ডারি মানুষকে বাঁচাইতে চাইছে, ঠিক কিনা বলেন? নবীজি শর্ত দিছে, যাও আবু জাহেল যায় মুসলমান হবেনি, যদি মুসলমান হয় আমি তাকে বাঁচানোর ব্যবস্থা করব। যা বলছে, কান্তাছে, মোহাম্মদ যাইতে কো, আমার আর উপায় নাই, রক্ষা নাই। হ্যাঁ, আমার এইবার উঠাই দেই, আমি মুসলমান হয়ে যাব। হইছে নি? আজ তার কপাল, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন নাই। হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে হেদায়েত না। হেদায়েত হয়েছে আল্লাহ তাআলার কাছে। হেদায়েতের আসবাব আছে। আসবাব কি? কোরআনের উসিলায় মানুষের হেদায়েত হয়, হাদিসের উসিলায় মানুষের হেদায়েত হয়, মাদ্রাসার উসিলায় হেদায়েত হয়। হ্যাঁ, মানুষ হক্কানি আলেমদের কাছে যায় হেদায়েত হয়, তাবলীগের মাধ্যমে যায় মানুষ হেদায়েত হয়। হয় কি হয় না? এখানে যারা আমরা আছি, আমরা আল্লাহর ওলির দরবারে মানিকগঞ্জ যাইয়া আমাদের জীবন পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলে? হেদায়েত আল্লাহ পাক দিছে, এজন্য হেদায়েত চাইতে হবে। আল্লাহ পাক শিখাই দিছে, দোয়া করব আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, আমাকে সরল সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আল্লাহ নবীজি সেখানে গেলেন। আল্লাহ নবীজি বলেন, রশি সরাও। রশি সরাইলেন, আল্লাহ নবীজি হাত দিলেন। হাত দিয়া দেওয়ার সাথে সাথে আবু জাহেলের হাতের সাথে হাত লেগে যায়। আল্লাহ নবীজি আবু জাহেলকে হাতে ধইরা সেখান থেকে বাঁচাইছে। ও দোস্ত, হাতে হাত লাগছে কিন্তু কপালে হেদায়েত নাই, এজন্য তার জীবন পরিবর্তন হয় নাই। আবু জাহেল ওইটা কয়, আমি অনেক জাদুকর জীবনে দেখছি, কিন্তু তোমার মতো জাদুকর মুহাম্মদ আমি জীবনে দেখি না। তারপরে মুসলমান হয়নি। বন্ধুরা আমার, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজমার মধ্যে যাবে, ভক্ত আবু বকরকে সাথে নিয়া। ভক্ত আবু বকর কি পরিমাণ ভক্ত ছিল! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার ইবাদতই ছিল। উনি ওনার জবান দিয়ে বলছে, নবী গো, হুব্বিবা সালাসাতা আশিয়াই, তিনটা জিনিস আমার কাছে ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত মনে হয়। কি? আন-নাজরু ইলাইকা, নবী গো, আপনার দিকে তাকায় থাকা, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইহি, সারা দিন রাত 24 ঘন্টা আপনার সামনে বসে থাকা, এটা আমার কাছে সবচেয়ে বড় ইবাদত মনে হয়। ওয়া ইনফাকি মালি আলাইহি, ধন সম্পদ যা আছে, জীবন যৌবন সবকিছু আপনার জন্য বিলীন করে দেওয়া, এটা আমার কাছে ইবাদত মনে হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবীজির ভালোবাসা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবাসা এমনি পয়দা হয় নাই ভাই, আল্লাহর ইবাদতটাও সেই পরিমাণ করত। বন্ধুরা আমার, একটা ওয়াক্ত নামাজ নবীজির পিছন ছাড়া পড়তেন না। নামাজে দাঁড়াইছে, খেয়াল করেন, নামাজে খাড়াই গেছে, আল্লাহ নবীজি নামাজ শুরু করছে, কেরাত করতেছে, ফট করে আবু বকর গেছে অজু। কেমন হইল? আবু বকর চিন্তা হয়েছে, সবসময় নবীজির পিছনে নামাজ পড়ি, আমার গেছে গা অজু, এখন তো অজু করতে করতে আমার নামাজ যাবে। আহারে, জীবনের একটা ওয়াক্ত আজকে মিস হয়ে যাবে নবীজির পিছনে। আজকে আপনি আমি পীরের দরবারে যাই মাসে একদিন, মিয়া তাও এন্দা ওন্দা ঘুরে গেলেও মুখ তুমুক এই সেই, এগুলার অর্থ পীরের ধরা।
পিঠ ধরতে হবে, ধরার মতো পিঠ চিরে পিঠ ধরো, পিঠ যদি হবে লইলে পীরের দন কতকাল খাবে। বন্ধুরা আমার পীরে বলছে, আমি যে আমলগুলা দেই, আমি যেভাবে চলি, এই বাতানো পথ দিয়ে যদি চলেন, হ্যাঁ আপনিও দুনিয়ার বাদশা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ঘরে যদি বিল্ডিং উঠে আপনার ঘরে উঠবে, কারণ আল্লাহর কালামের মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহর কালাম সত্য। আপনি কালাম অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আল্লাহর কালামের এই ওজিফাগুলো আপনি পালন করতে পারেন, ঘুম থেকে উঠা আমি কি করি, আমি যে বলছিলাম, ঘুম থেকে উঠা মানিকগঞ্জের পিসাব সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করে, তারপরে ফজরের নামাজ আদায় করে। আমি করিনি মিয়া, আমি তো এই ছোট্ট কাল থেকে এগুলো দেখতে দেখতেই এর কাছে দুর্বল হয়েছি, যে কি পরিমাণ আমল করে, সারাদিন কতবার কোরআন তেলাওয়াত করে। আমাদের কাছে মানুষ আসলে কত দোয়া কালাম কইরা পানিতে ফু দি, তাও কাজ করবার চায় না। আর উনি এমন একজন আল্লাহর ওলি মানুষ, যার কাছে গেলে উনি কোনো দোয়া কালাম কিচ্ছু না, খালি একটা ফু দিয়ে দিছে, কাজ হয়ে গেছে। আমার হাত দিয়ে গেলে আমি করি, যেখানে নিজ চোখে দেখা, আল্লাহ সাক্ষী। বন্ধুরা আমার, হযরত আবু বকর চিন্তা করলেন, আমার নামাজ বুঝি গেল, নবীজির সাথে নামাজ বুঝি পড়তে পারলাম না, মনের একটা দুঃখ তৃষ্ণা, আহারে পড়তে পারলাম না। টাস করে নামাজরত অবস্থায় ওযু গেছে। হযরত আবু বকর পিছনের দিকে এবার বের হয়ে আসলেন ওযু করার জন্য। আরব দেশ তো আমাদের মতো না, মসজিদে বের হইলেই যে পানির ব্যবস্থা আছে। আরব দেশে পানির খুব সংকট, ঠিক কিনা বলেন? এখন হয়তো ভালো হয়েছে অনেক ব্যাপারে। এখন হয়েছে কিসের, জমজমের পানি আছে, বিভিন্ন পানি আছে, অনেক ধরনের পানি প্রসেসিং করা হয়েছে। তখন তো এরকম ছিল না, কুয়া থেকে পানি উঠাও তারপরে ব্যবহার করো, এই করো সেই করো। এখন তো তা না, বিভিন্ন প্রযুক্তি করা হয়েছে। বন্ধুরা আমার, করা হয়েছে কিনা? আরব দেশ মরুভূমি এলাকা, ঘরে ঘরে এরকম আমাদের মতো টিউবওয়েল নাই, মসজিদে মসজিদে এরকম ওযুখানা নাই, এরকম ভাবে ব্যবস্থা তখনকার জমানায় ছিল না। মরুভূমি, এখনো আপনি মরুভূমি দিয়ে চলাফেরা করবেন, পানির সাথে না থাকলে অবস্থা কাহিল হয়ে যায়। যেই পরিমাণ তাপ উত্তাপ উপর থেকে আসে মরুভূমি অঞ্চলের মধ্যে, সেখানে আপনার পানির খুব কষ্ট। এই জন্য কবি গাইছে, কে বলে আরবে নদী নাই, জমজমেরই ঝর্ণা দ্বারা বয়ে যায়, কে বলে আরবে নদী নাই। কোটি কোটি মানুষ এই জমজমের পানি নিতেছে, খাইতেছে, ওযু করতেছে, গোসল করতেছে, কোনো পানি তার কমতি নাই। জোরে কোন সুবহান। একটা কুয়ার পানি মিয়া, আশ্চর্য লাগে কি লাগে না? যদি বেঁচে থাকি এটার ইতিহাস কোনো একদিন বলবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমার, হযরত আবু বকর মসজিদ থেকে টাচ করে বের হইলো ওযুর পানির জন্য। এখন ওযুর পানি কোন জায়গার মধ্যে যায় খুঁজবো, আবার ওযু কইরা আবার নামাজে এসে শরীক হইব, সমস্যা না? মসজিদ থেকে বের হইলেন, তাকায় দেখে নুরানি চেহারা দুইজন সুদর্শনী যুবক দাঁড়ায় রয়েছে। একজনের হাতে দেখে স্বর্ণের পেয়ালার মধ্যে পানি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকজনের হাতের মধ্যে দেখে সুন্দর একটা কাপড়, তার মানে ওযু করবে, ওযু করাবে এবং কাপড় দিয়ে মুছা দিবে। আবু বকর কয়, আমি তাকায় দেখি গো, কাউরে তো চিনি না, কে তোমরা, কারা তোমরা, পরিচয় দাও। ওরা বলতেছে, এখন কথা বলার সময় নাই, পরিচয়ের সময় নাই, আপনি তাড়াতাড়ি ওযু করেন, ওযু করে যায় নামাজের শরীক হইয়া যান। ইচ্ছা থাকলে উপায় হয়, ঠিক কিনা বলেন? বান্দা পারে নিয়ত করা, চেষ্টা করা, দোয়া করা, বাকিটা আল্লাহ তাআলার হাতে। নিয়ত করছে নবীজির সাথে নামাজ কমবে, নামাজ যেন ফৌদ না হয়, তখন উনি দ্রুত ওযু বানাইলেন, কাপড় দিয়ে হাত মুখ মুছলেন, তারপরে মসজিদের মধ্যে যাবে, সেখানে যাইয়া নামাজে শরীক হইলেন। নামাজ শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিছন দিকে ঘুরে আবু বকর কই, ওই যে ওযু ছুটে গেছিল গা, পিছে আবার এক হারাইছে। ওযু গেছিল না নামাজের মধ্যে, ওযু করে আবার আইসে নামাজে ধরছে। হ্যাঁ, নবীজি কয়, জিজ্ঞেস করছে আবু বকর কই, পিছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচায় করে গেল, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। কি সমস্যা হয়েছিল নাকি? হওয়ার সমস্যা হয়েছিল। নামাজ ঠিক মতো ধরতে পারছো? হ্যাঁ ধরতে পারছি নবীজি। আবু বকর জিজ্ঞেস করে, আবু বকর ওযু করলা, কোনো কষ্ট হয়েছে নি? হাত মুখ মুছাই দিয়েছে, কোনো কষ্ট হয়েছে নি? ইশারা দিছে, বাকিরা বুঝবো। এই তো আবু বকর কান্নাকাটি শুরু করে দিছে। নবীজি আপনি এখানে ইমামতি করলেন আর আমি পিছনে যাইয়া এগুলা করলাম, বুঝেন না? পাগলে পাগল ছিলি।
এই কথা তো অন্য সাহাবীরা বুঝবে না। আবু বকর তো সমানে কান্নাকাটি শুরু করছে, নবীজি গো, আমি নামাজ থেকে বাইরে গেলাম, একজন লোক আমাকে ওযু করাইলো, আরেকজন মোছার ব্যবস্থা করলো, কাপড় নিয়ে আসলো। আপনি নামাজ পড়াইছেন কেমনি আপনি জানেন? কিতাবের মধ্যে আছে, নবীজি বর্ণনা করে, রে আবু বকর, তুমি যেই পরিমাণ আমাকে ভালোবাসো, আমার সাথে সব সময় থাকো, আমার সাথে নামাজ ফৌজ করতে চাও নাই, নষ্ট করতে চাও নাই, তোমার এই ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা, স্বয়ং আল্লাহ রাজি খুশি হইয়া গেছে। নামাজ যাতে ফৌজ না হয়, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালামকে দিয়ে পানি পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর মিকাইলকে দিয়ে তোমার মোছার জন্য কাপড়ের তোয়াইলার ব্যবস্থা করে দিছে। আমি তখন রুকুর মধ্যে যাব, কেরাত শেষ, মনস্থির করলাম কেরাত শেষ, এখন রুকুতে যাব। আমার কাছে ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে আমার পায়ে ধরলেন। ইসরাফিল কয়, নবী গো, আপনি রুকুতে যাবেন না, আরেকটু তিলাওয়াত করেন, আরেকটু তিলাওয়াত না করলে আপনার আবু বকর নামাজ ধরতে পারবে না। আপনি আমিও নামাজ পড়ি না, এগুলো নামাজ ছিল নামাজ। ইসরাফিল আলাইহিস সালাম বললেন, আপনি একটু লম্বা কেরাত করেন, আপনার আবু বকর এখন ওযু করতেছে, জিবরাইল ভাই আসছে, মিকাইল ভাই আসছে, আপনার আবু বকর ওযু গেছে, ওযু করাইতেছে, খবর আসেনি সাথে? হ্যাঁ, তিনি হচ্ছেন নবী। বলবেন এই কথা বললাম কেন? তিনি আমার আপনার নবী না? তো আপনি আমি ওই সময় থাকলে আপনি আমি এরকম কিছু পাইতাম না? তো বঞ্চিত হয়েছি তো না, বঞ্চিত হন নাই আপনি। আল্লাহ নবীজি বলছে, মান যারা আলিমান তাকিয়ান ফাকান্নামা যারানি, যে একজন হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলিকে দেখলো, সে যেন আমি নবীকেই দেখলো। সুবহানাল্লাহ। আমার দরবারে যা যা ঘটনা ঘটেছে, ঠিক ওই ধরনের ঘটনাই ঘটবে হক্কানি আল্লাহর ওলিদের দরবারে, যার কারণে এই কোটি কোটি মানুষ পাগলের মতো সেখানে যায়। না কিছু খাওয়ানো হয়, না কোনো আরামের জায়গা আছে, না কোনো ধরনের বিধান আছে, তারপরেও গোটা দুনিয়ার জমিন থেকে টাকা পয়সা মানুষ ভাইয়া সেখানে যায়, দলে 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 মানুষ যায়। কেন যায় ভাই? সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে। মানিকগঞ্জের বর্তমান যিনি পীর, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খেলাফতের জগতে আল্লাহ নবী 4 জনকে খলিফা বানায় গেছে। হ্যাঁ, 4 জনকে কিয়ামত পর্যন্ত খলিফা বানানো সম্ভব না। তারপরে খেলাফত আস্তে আস্তে যিনি আমার আপনার যিনি পীর, যার কাছে আমরা যাই, উনি হচ্ছে নবীজির থেকে শুরু করে আস্তে আস্তে আরব দেশ থেকে আসছিলেন হাজী আমদাদুল্লাহ মুক্কি মুহাজির রহমাতুল্লাহ আলাইহি, আরব দেশ থেকে আসছিল ভারত উপমহাদেশে। উনি খেলাফত দিয়ে গেছেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, উনি খেলাফত দিয়েছেন উজানির কারি সাহেব হুজুর, যিনি বাংলাদেশে কুমিল্লা বাড়ি কিন্তু বিয়ে করছে আরব দেশে। এত বড় বুজুর্গ ছিলেন যে আরবের লোকেরা খুশি হয়ে বুজুর্গিয়াত দেখে তারা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। যেন তো বিষয় না, উনি এরকম কারামতের অধিকারী ছিল। উনি যখন আরব দেশে দীর্ঘদিন উনি কাবার পাশে সাধনা করেছেন, সকালবেলা যখন কেরাত পড়া শুরু করতেন, নিচে জমজমের যে পানি আস্তে 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 উপরের দিকে চলে আসতো। সুবহানাল্লাহ। এমনি দেয় নাই আরব দেশের মেয়ে মানুষ। আরবিরা আবার বাঙালির কাছে মেয়ে বিয়ে দিয়ে, বেটা ছিল কালো, আমি নিশ্চয়ই দেখছি, সরাসরি দেখে নিজ ছবিতে দেখছি। তো বন্ধুরা আমার, সেই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছিলেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। সেই যে নদী অঞ্চল, আমি অনেকবার গিয়েছি সেই অঞ্চলের মধ্যে। বন্ধুরা আমার, আজকে বরিশালের মানুষরা, হ্যাঁ, যায় আপনি যদি যান, যায় দেখবেন কি সুন্দর ব্যবস্থা। কোনো বাড়িতে যায় আপনি কোনো মহিলাদের চলাফেরা আপনি দেখতে পারবেন না। 100% পর্দার মাধ্যমে চলাফেরা করে। এই আদর্শ তারা সেই আল্লাহর ওলির কাছ থেকে শিখেছে। সুবহানাল্লাহ। সেই এলাকার মানুষ ছিল জঙ্গলি টাইপের, চরের মানুষ, মারামারি কাটাকাটিতে বিশ্বাসী। এখনো বরিশালের যে সকল মানুষ আছে দেখবেন কেমন জানি একটু এই ধরনের, আল্লাহ হয়েছে ঠিকই, কিন্তু ওই যে ভাবধারা রয়ে গেছে। দেখবেন বরিশালের মানুষ মারামারি কাটাকাটিতে বিশ্বাসী, তারা খুব ভালো পারে এগুলো। কিন্তু তারপরে সেই আল্লাহর ওলির উসিলায় সেই চরণচলের মানুষ আজকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলির কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়েছে মানিকগঞ্জের আল্লাহর কুতুব, হ্যাঁ, যিনি আপনাদের এই অঞ্চলের মধ্যেও মেহনত করে গেছে। আরে কত কষ্ট করে, এটা আপনারা আমার চেয়ে ভালো দেখছেন। সেই আল্লাহর কুতুব দুনিয়াতে আজকে নাই। তার খলিফা যিনি আমার আপনার শাইখ, তিনি হচ্ছে 43তম ব্যক্তি। এজন্য সোনার মদিনার সাথে একটা যোগসূত্র আছে। এবং এই যে বাল্ব লাগাইছেন, খুব দামি একটা বাল্ব এনে লাগান, কারণ যোগ যদি সূত্র এখানে লাইন না থাকে, জীবনেও আলো জ্বলবে না কখনো।
হ্যাঁ, আর পচা মচা তার একটা ভাঙ্গাচুরা কম দামে একটা বাল্ব এখানে আনলাম, যদি এখানে লাইন থাকে আলো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে সেই লাইন থাকার কারণে, বেলায়েতের লাইন থাকার কারণে আজকে হাজার হাজার আলেম, পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, ওই মাদ্রাসার সবচেয়ে বড় মুফতি সাহেব যিনি, উনি আইসা বিশ্ব ইজতেমার মধ্যে বয়ান করে কত প্রশংসা কত কিছু করে গেছে যে আমরা 10 দেই, কিন্তু মানুষকে মানুষ বানানো খুব কঠিন ব্যাপার ভাই। একটা ছাত্রদেরকে আমরা কোরআন পড়াইলাম, হাদিস পড়াইলাম, সামনে নিয়ে খুব ওয়াজ করলাম, খুব পারলাম, কিন্তু যে কিচ্ছু জানে না ওই মানুষটাকে আল্লাহর পথে আনা যেন তেন ব্যাপার না। এজন্য আমার পীরে বলছে সবচেয়ে বড় রাজনীতি হয়েছে একটা মানুষকে, বেভুলা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা, এটা হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। সুবহানাল্লাহ। যার উসিলায় আপনারা অনেক মানুষ সেখানে যাইয়া মাথায় টুপি দিচ্ছেন, দাড়ি রাখছেন, জিকির আজকার করেন। আজকে এই যে ভাইয়ের মতো, এই বাড়ির ভাই, ঠিক আছে, হ্যাঁ মান্নান ভাই, আজকে ওনার মতো মানুষ, হ্যাঁ ওনার মতো মানুষ আজকে বাড়িতে ওয়াজ মাহফিল দিচ্ছে। বুঝতে হবে এটা। আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষের হৃদয় আত্মা পরিবর্তন হয়ে যায়। মানুষকে বায়াত হলে কি হয়, তুমি হক্কানি আলেমের কাছে বায়াত হয়ে দেখো, হাত দিয়ে দেখো, হ্যাঁ তোমাকে এক জগৎ থেকে অন্য জগতে পরিণত করে দিবে। হ্যাঁ, মানুষ বায়াত হওয়া মানে, মুরিদ হওয়া মানে মরে যাওয়া। যখন হক্কানি আল্লাহর ওলির কাছে যখন বায়াত হয়, এই হাতটা সোনার মদিনার হাত পর্যন্ত লেগে যায়। সুবহানাল্লাহ। রাসূলের জামানায় আরবের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝে, আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনতো। হ্যাঁ, কাফের বেঈমানরাও চিনতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা হাত দিয়া রাসূলকে বিশ্বাস করছিল, ঈমান আনছিল, ওই অনুযায়ী আমল করছে, তারা হয়েছে সাহাবী। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, তারা ছিল সাহাবী, সেই পাওয়ার ছিল। তখনকার জমানায় কিছু লোকেরা টিটকারি করতো, মুহাম্মদ এতিম মানুষ, আর দুনিয়া লোক পাইছে না নবী বানাইবার লিয়া, তার হাতে হাত দিয়া কালমা পড়লে কি হয়? আমি বলি কি হয়, আপনি আইয়া দেখেন। আপনি মানিকগঞ্জে আল্লাহর কুতুব, আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হইয়েই দেখেন হয় কি ঘটনাটা। আল্লাহ পাক কোরআনে জবাব দিয়ে দিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এ বন্ধু, আপনি জানায়া দেন, যখন একটা পাপী তাপী খারাপ মানুষ আপনার হাতে যখন হাত দেয়, আমি আল্লাহ পাক, আপনি আমার বন্ধু, আপনার বন্ধুর হাতের উসিলায় ওই খারাপ হাতটাকে, ওই খারাপ মানুষটাকে, হ্যাঁ ওইখানে যখন দুইটা হাত হয়, আমি আল্লাহর কুদরতি হাতও সেখানে থাকে। বান্দা যখন তওবা করে আপনার উসিলা তার জীবনে সব গুনাহ মাফ করে দেই। দোস্ত, নবীজির জমানায় তারা পাইয়া তাদের জীবনের গুনাহ মাফ পাইছে, আপনি আমি প্রতিনিয়ত আমরা জানি না। এই জন্য আমি প্রথমেই বলছি, অনেক জিনিস আমরা জানি না, যার কারণে ভুল হয়ে যায়। এই ভুল ত্রুটি শুধরায়া দুনিয়ার জমিন থেকে আল্লাহকে হাসিল করে কবরে যেতে হবে। এজন্য কবি বলছেন, এখানে না চিনলে তারে চিনবা যাইয়া কেমন করে, ভাগ্যেতে আখেরে তারে দেখতে যদি পাও। কবর গেলেই তো জিজ্ঞেস করবো, মার রব্বকা, তোমার রবকে। যদি রবকে চিনেন, আমি আপনাকে কোনো কথা বলবো না। আমি আপনাকে, যদি রবকে না চিনেন, তাইলে পায়ে ধরে অনুরোধ করব, আপনি আল্লাহর ওলি দরবারে যাই কিছু করেন না কেন, আল্লাহর ওলি দরবারে কিছু সময় আসা যাওয়া আপনি করেন, শিখেন। রবকে ডাকতে হবে, কিভাবে ডাকতে হয় সেই ডাকগুলা শিখেন। আল্লাহ কোরআনে বলছে, ফাযকুরুনি আযকুরুকুম। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে খালি খুতবার মধ্যে বলতে আছে, আমি শুনতে আছি, ফাযকুরুনি আযকুরুকুম। আমাকে ডাক দিলে আমি জবাব দেই। উদুনি আস্তাজিব লাকুম। আমাকে ডাক দিলে আমি জবাব দেই। এই কথাগুলো আছে না নাই? কারণ ডাকাই জানি না, জবাব পাবো থেকে। তাহলে আল্লাহর কথা কি বল যে জবাব দেই? বলছে যে আল্লাহ যে বলছে উদুনি আস্তাজিব, এটা কোনো পীরের কথা? আল্লাহ বলছে আমাকে ডাক দিলে আমি জবাব দেই। আল্লাহ কে? আল্লাহ বলে, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই মুখ ঘুরা বান্দা, আমি আল্লাহ তোমার চেহারা দিকে তাকায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাম তাআলাম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা, যেদিকেই তুমি জানো না, আলাম তাআলাম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। মুশাহাদার আয়াত, সবকের আয়াত। বান্দা, তুমি জানো না আমি সব সময় তোমার দিকে তাকায় থাকি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি তোমার আনফাসের মধ্যে সব সময় লেগে আছি। আফালা তুবসিরুন, কেন দেখো না আমারে? এগুলা নিয়ে গবেষণা আমরা করি না। এটা কি? এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল এই সাধনাই করছে, ধ্যান সাধনা, যেটাকে বিদেশিরা আজকে মেডিটেশন নিয়ে নিছে। তারা ধ্যান সাধনা করে, আমাদের মধ্যে কোনো ধ্যান নাই, জ্ঞান নাই। এজন্য আমার পীরে বলছে, ধ্যান, হ্যাঁ জ্ঞান না করিয়া ধ্যান করতে শেখো। আসল জ্ঞানী তো ধ্যানে। আল্লাহ রাসূল নিয়ে এগুলা নিয়ে গবেষণা করো, চিন্তা করো। তুমি তোমার মাঝে, তুমি যে কোনো জিনিস নিয়ে চিন্তা করলে সেখানে তুমি তোমার রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কালামে বলছে, ফাবি আইয়ি আলায়ে রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামতটা অস্বীকার করবে তুমি? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলি আমিন। আমি বলতেছিলাম সেই যে ইয়ের ঘটনা, আবু জাহেলের ঘটনা, এটা করে আমি মুনাজাত দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী নিয়ে আস্তে আস্তে রওনা দিছে।
ইয়ামেনের বাচ্চা মনে মনে কল্পনা করেছে, কি কল্পনা? উনি যদি নবী হয় নিশ্চয় তার কাছে অন্য জগতের খবর থাকবে, ঠিক কিনা বলেন? যুগে যুগে দুনিয়ার জমিনে যত নবীরা আছে সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল খবর নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? তো উনি যদি নবী হয় ওনার কাছেও খবর থাকবে। কয়েকটা প্রশ্ন উনি লিখছে যে প্রশ্ন করবো, যদি উনি উত্তর দিতে পারে তাহলে আমি খাস নিয়ত করলাম ওনার কাছে আমি মুসলমান হয়ে যাব। মনে মনে উনি কল্পনা করে রাখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরেই, দেখা সাক্ষাৎ হওয়ার পরেই বাদশার সাথে টাস টাস করে আল্লাহ নবীজি প্রশ্নের উত্তরগুলো ওনাকে দিয়ে দিলেন প্রশ্ন করার আগেই। সুবহানাল্লাহ। এই কথা আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে আসি। কে দিছিল? আল্লাহ নবীজি। আল্লাহ নবীজির খাঁটি ওয়ারিস যে আলেমটা হবে তার কাছে, যিনি শরীয়ত তরিকতের এলেম জানবে তার কাছেও এরকম একটা ক্ষমতা থাকবে, যেই ক্ষমতাটা হাদিস শরীফের মধ্যে আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের ফিরাসতকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূরের মাধ্যমে অনেক কিছু জানতে বুঝতে পারে। সুবহানাল্লাহ। অনেক বড় ধরনের জেনারেল পার্সন আব্দুল সালাম সাহেব ইন্তেকাল করেছে, আপনারা অনেকে ওনাকে চিনেন। আব্দুল সালাম সাহেব উনি বড় ধরনের একজন বিচারপতি ছিলেন। উনি মানিকগঞ্জ আল্লাহর কুতুবের দরবারে আসছে। আসার সাথে একজন জজ মানুষ, সে কি যেন তেন মানুষের কথা নিবনি, জজ মানুষ যেই মাত্র মসজিদের মধ্যে ঢুকছে আল্লাহর কুতুব বের হইতেছে, জজের জিজ্ঞেস, সালাম কালামের পরে জজের জিজ্ঞেস করে, আপনি কি বাসা থেকে কাজদুস সাবিল কিতাব পড়ে আসছেন? জজ তো আউলাই গেছে, আমি বাসা থেকে কাজদুস সাবিল কিতাব পড়ে আসছি। এইটা উনি জানলো কেমনে, বুঝলো কেমনে? এক কথায় উনি কাজ হয়ে গেছে। উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই লোক আধ্যাত্মিক এলেম জানে, উনি হক্কানি লোক। বিদায় আর দেরি করলেন না, হাতে হাত দিয়ে সাথে সাথে বায়াত গ্রহণ করে ফেলেছে। আজকে সেই আব্দুল সালাম সাহেব অনেক বড় আলেম হইয়া খেলাফত নিয়া তারপরে দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে গেছে। তো বন্ধুরা, আমার ওদিকে আমার যাওয়ার উদ্দেশ্য না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার সম্পর্ক হবে, রিসালাতের সাথে যাদের ভালোবাসা থাকবে, এরকম ভাবে তাদের আমলগুলা এরকম ভাবেই প্রকাশিত হবে। এটা অলৌকিক কিছু না। আল্লাহ নবীজি যখন বলে দিলেন প্রশ্নগুলা, সাথে সাথে ইয়ামেনের বাচ্চা নবীজিকে বললেন, নবী গো, বুঝতে পেরেছি আপনি সত্যিকারে আল্লাহর নবী, আর দেরি করবেন না, আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহ নবীজির হাতে হাত রেখে ইয়ামেনের বাচ্চা মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, যেহেতু বাচ্চা তো রেখে আসেন, শত শত বাহিনী তার সাথে নিয়ে আসছে, বাচ্চা যেহেতু নবীজির হাতে মুসলমান হয়ে গেছে, বাকিরা কি বাকি আছে? ব্যক্তি হুদ্দা মুসলমান হয়েছে। এখন আল্লাহর নবী হয়েছে, উনি নবী, বাচ্চা হয়েছে এখন উম্মত। এখন প্রশ্ন আপনাদের কাছে, এখন বাচ্চা কি সন্ন্যাসী আর বইব? হ্যাঁ, এখন বাচ্চা ধরাধরি কইরা নিয়া ওইখানে স্বর্ণের চেয়ারটার মধ্যে আল্লাহ নবীজিরে নিয়ে বসাইছে। আবু জাহেল যে রূপার চেয়ার আছে ওইটার মধ্যে গাড়তেরাম, সে বই রয়েছে। হ্যাঁ, বাচ্চা টাস করে একটা সরকারা লাগাইছে, উড়েন মিয়া, উড়েন এখান থেকে। আবু জাহেল উঠাই দিছে। সেখানে আল্লাহর নবীজির বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রূপার চেয়ারে বসে, আর স্বর্ণের চেয়ারে আমার আপনার নবীজি বসে। সুবহানাল্লাহ।